বন্ধ কর এটা। হ্যাঁ মা বলো। মারুপ আসতেছে, ওর ঘরটা গোছায় রাখ। কি বলো ভাইয়া আজকে আসবে? তোর বাবা যেভাবে আসতে বলছে, নাই সে উপায় আছে? ভালোই হয়েছে, অনেকদিন ভাইয়াকে দেখি না। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু গুছিয়ে রাখতেছি। তাড়াতাড়ি গুছাইস। দাঁড়িয়ে আছিস কেন? খেতে কয়? মা আমি না এখন খাবো না, তুমি খাবারটা বেড়ে রাখুন, পরে খেয়ে নিবো। আরে পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বসো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। আপনি তো গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। হাই মিথিলা। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? না আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমি না ভুলে আমার চার্জারটা রেখে এসেছি। আর মারুফ বললো যে তোমার ফোন আর আমার ফোন নাকি একটাই, আসলাম। তো ভাইয়া আসলে পারতো, আপনাকে কেন পাঠাবো? আননোন একজন পার্সন। আচ্ছা চল। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? হ্যাঁ না মানে এত সুন্দর একটা ওয়েদার, একটু থাকো না, আড্ডা মারি, একটু গল্প করি। আমি সন্ধ্যাবেলা ছাদে থাকি না, আমার বিরক্ত লাগে। কি রোবট একটা মেরে, কোনো অনুভূতি নাই, কি অবস্থা। কিছু বললেন? না না, তোমাকে কি বলবো, আসলে আমি বাতাসের সাথে কথা বলছি। তোমার জন্য না কবিতার 4টা লাইন লিখেছি, শুনবে? আপনি কবিতাও লিখতে পারেন? ঠিক আছে শোনান। ওগো তুমি যেন চাঁদ, তুমি শূন্য, তাই তো চেয়ে থেকে প্রিয়, সেটাও কি আমার অপরাধ? এটা তো কাজী নজরুল ইসলামের লেখা, আপনার লেখা কোথায়? ও তাই তো, আরে সব কবিরাই তো সকল প্রেমিকের মনের কথা লেখে, আর কাজী নজরুলও আমার মনের কথা লিখে গেছে। এটা তো হলো আপনার মনের কথা। ভালো, যা লাইব্রেরি দেখে যান। এই নাও আইসক্রিম খাও। আমি কি আপনাকে আইসক্রিমের কথা বলেছি? না ভাবলাম অনেক গরম, অথবা গলা শুকিয়ে গেছে, তাই আইসক্রিম আনলাম। নাও কেন না। আচ্ছা একটা কাজ করা যায় না, মানে তুমি আঙ্কেল আন্টিকে বলে তোমার এই বিয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু পিছাতে পারো না? সেটা পসিবল না। আমি আমার আব্বু আম্মুর বিপক্ষে কখনো কথা বলি না। তারপরে যদি সুযোগ হয় অনুরোধ করে দেখবো। কি বলছো? দেখো একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে না পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। মা বাবা ভাই বোন এদের সাপোর্ট থাকলে তুমি কেন, যে কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে। হ্যাঁ তা ঠিক, দেখি ভাগ্যে কি আছে, হলে হবে না হলে নেই, প্রিপারেশন নিয়ে রাখছি। এখানে এসে কেন বসছি? বসেন। তোমার সাথে বসতে আমার ভালো লাগছে, তাই তো এখানে বসেছি। দেখছেন না আমার হবু হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? ওঠেন। কি হলো, উঠছেন না কেন? দেখছেন না সবাই কিভাবে তাকিয়ে আছে? বসলাম একটু পর বিয়ের প্রোগ্রামটা শেষ হোক, তারপর উঠে যাবো, সমস্যা কি? এখন বিয়ে হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে, আপনি উঠেন। ছেলের মেয়েকে পছন্দ হয়েছে কি? দোস্ত না না না। কি ব্যাপার, এবার ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ওই না না কিছু না তো। মুড অফ নাকি? দেবদাসের আবার মুড। দেবদাস? কি হয়েছে বলেন তো? কি হয়নি সেটা বলো। মানে আমি এত চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। এঙ্গেজমেন্ট আটকা স্টেশন মানে? কেন, কি কারণে? কারণ তো তুমি নিজে। আমি মানে কি? এই কি মাথা মোটা নাকি? যদি বাবাকে জানাই না, আপনার সাথে সাথে আমার ভাইকে বাসা থেকে বের করে দিবে। সেসব বন্ধ করুন। দেখো তুমি বিষয়টা নিয়ে আরেকবার ভেবে দেখো না। আমি কিছুই ভাবতে চাই না। 17 তারিখে আমার বিয়ে আর সবকিছু আয়োজন হচ্ছে, এটাই ফাইনাল। কি আশ্চর্য, আপনি এত রাত্রে আমার রুমে কি করতেছেন? দরজা লাগিয়েছেন কেন? দেখো তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি তোমার স্বপ্নগুলো না এইভাবে
মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। দেখো জীবন তো একটাই, জীবনে এরকম স্বপ্ন বারবার পূরণ করতে পারবে না তুমি, এত সুযোগ বারবার আসবে না। দেখো তুমি যদি আমার সঙ্গে পালিয়ে যাও, তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, যত সাপোর্ট দরকার আমি করবো। কি বলছো? হ্যাঁ অবশ্যই। দেখো তুমি যদি আমাকে বিয়ে করতে না, আমি তোমাকে পরীক্ষা হলে নিয়ে যেতাম, আর এরকম বিয়ের 1000টা ডেট চেঞ্জ করতাম। কিন্তু কোনো কিচ্ছু না, আমি তোমাকে রেগুলার বিমানবন্দরে নিয়ে যেতাম, আমি গাড়িতে করে চলতাম আর তুমি উপরে বিমানে করে চলতে। কতই না ভালো লাগতো দুজনের, বলো? আমারও তো এরকম স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হওয়ার তো কোনো উপায় নেই। আরে উপায় তো আছে, আমি তো তোমাকে বললাম তুমি আমার সঙ্গে ঢাকা শহরে চলো, আর কাপড় চোপড় যা আছে এগুলো তুমি প্যাক করো, আমি আমার ব্যাগগুলো প্যাক করতেছি। কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? দোস্ত আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায়, আর তুই সবকিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাব, দোয়া করিস। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ।